নমস্কার বন্ধুরা, আজকে আমি সিংহ রাশির ধাইয়া নিয়ে আলোচনা করতে শুরু করেছি। অর্থাৎ বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকারা আছেন তাদের জন্য ওভারঅল সবার জন্য ভিডিওটি। তার সত্ত্বেও কিন্তু যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য স্পেশাল পার্ট অংশের মধ্যে রয়েছে। অর্থাৎ শনি কিন্তু বর্তমানে সিংহ রাশি থেকে অষ্টমে অবস্থান করছে, তাই সিংহ রাশির ক্ষেত্রে শনির ধাইয়া চলছে। অষ্টমে শনির প্রভাবে কি পরিবর্তন আসবে 2026 সালের বিশ্লেষণ, অর্থাৎ আপনাদের সবাইকে জানাই আজকের বিশেষ গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিষয়ক আলোচনা। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, বিশেষ করে যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য স্পেশাল কিছু বার্তা থাকবে। ওভারঅল সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু বার্তাও থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমানে শনির অবস্থানকে অষ্টমে রয়েছে, যেহেতু ধাইয়ার একটা প্রভাব রয়েছে। যারা মঘা নক্ষত্রে যারা রয়েছেন তাদের বিষয়ে আরো গুরুত্বপূর্ণ, তাই আর এই প্রভাব মঘা নক্ষত্রের জাতক জাতিকার জন্য জীবনে কিন্তু অনেকটা বেশি প্রভাব পড়বে। অর্থাৎ কর্মজীবন, অর্থ, পরিবার, দাম্পত্য এবং মানসিক অবস্থা, স্বাস্থ্য এবং পিতামাতা, সন্তান, সম্পত্তি, জীবনের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এক ধরনের গভীর পরিবর্তনের সময় কিন্তু আসতে পারে। কিন্তু একটা কথা শুরুতেই আমি মনে করিয়ে দিই, শনি মানে কিন্তু খারাপ নয়, শনি ধাইয়া মানেও কিন্তু খারাপ নয়, 7.5 মানে খারাপ নয়। শনি হলো কর্মের বিচারক, অর্থাৎ তিনি তাড়াহুড়ো করে ফল দেন না, তিনি ধীরে ফল দেন। কিন্তু যে মানুষ পরিশ্রম করবেন, নিয়ম মেনে চলবেন, ধৈর্য ধরে চলবেন, অন্যায় থেকে দূরে থাকবেন, সততার সঙ্গে চলবেন, নিজের দায়িত্ব পালন করবেন, গরিব মানুষদের পাশে দাঁড়াবেন, শনির সময় তার জীবনের আরো শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে শনি কিন্তু দিতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আমরা জেনে নিই মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির এই সময়টি কি শিক্ষা দিতে চলেছে, এছাড়া কোন কোন সময় কোন বিষয়ে সতর্ক হওয়া উচিত, এবং ওভারঅল কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্যও কিন্তু একই রকম ফল, কিন্তু মঘা নক্ষত্রের জন্য স্পেশালি একটা পার্ট আলাদা বলে বলা হয়েছে। প্রথমে জানুন মঘা নক্ষত্রের মানুষ কেমন হন। মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু। কেতুর সঙ্গে পিতৃঋণ, পূর্বপুরুষ, ঐতিহ্য, সম্মান এবং বংশ মর্যাদার একটা প্রতীকী সম্পর্ক কিন্তু রয়েছে মঘা নক্ষত্রের সঙ্গে, অর্থাৎ কেতুর সঙ্গে। এই নক্ষত্রে জন্মগ্রহণকারী অনেক মানুষের মধ্যে নিজের সম্মান কিন্তু সম্পর্কে সচেতন কিন্তু থাকতে দেখা যায়, অর্থাৎ তারা চান নিজের পরিচয় তৈরি করতে। তাই অনেক সময় পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নেন তারা। কেউ দেরিতে, কেউ নেন, কেউ আগে নেন, কেউ চাকরির ক্ষেত্রে, কেউ ব্যবসার ক্ষেত্রে, কেউ প্রশাসনিক কাজ, কেউ নেতৃত্বমূলক কাজে, কেউ নিজের প্রতিভা নিয়ে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু শনির সময় এসে প্রথম যে প্রশ্নটি করতে পারেন সেটা হচ্ছে, আপনি যা করছেন সেটা কি সত্যিই আপনার কর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এই কারণে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য শনির সময়টা শুধু বাধার সময় কিন্তু নয়, এটি হতে পারে নিজেকে নতুন করে গড়ে তোলার সময়। চাকরি আর কর্মজীবনের ক্ষেত্রে মঘা নক্ষত্রে জন্মগ্রহণকারী সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের চাপ অনেকটা কিন্তু বাড়তে পারে। আগের মতো সহজে কিন্তু ফল নাও পেতে পারেন। এমন অনুভূতি হতে পারে যে আমি আগের মতো কাজের ফল পাচ্ছি না। আপনি হয়তো এটাও ভাবতে পারেন যে আমি এত কাজ করছি কিন্তু আমার মূল্যায়ন হচ্ছে না। এই সময় ধৈর্য হারানো কিন্তু উচিত নয়। তা অফিসে সিনিয়রদের সঙ্গে অকারণে বিরোধে যাবেন না। তা বিশেষ করে রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়া বা হঠাৎ পদত্যাগ করা বা আবেগের সঙ্গে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলবেন।
আর যদি আপনাকে শেখাতে পারে যে আগে ভিত শক্ত করো তারপর উপরে ওঠো, অর্থাৎ যারা সরকারি চাকরি, যারা প্রশাসন, যারা ইঞ্জিনিয়ারিং, যারা ম্যানেজমেন্ট, যারা আইন, যারা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত, যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, যারা জমি সম্পত্তির সঙ্গে যুক্ত, যারা শিল্প দীর্ঘমেয়াদী কাজের সঙ্গে যুক্ত, প্রকল্পের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ধৈর্য ও নিয়মবর্তিতা বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে এবার আসি অর্থের কথায়। শনির সময় অনেক সময় অর্থ আসতে দেরি হয়, আটকে থাকা টাকা নিয়ে চিন্তা হতে পারে, অর্থাৎ কাউকে হঠাৎ কিছু অতিরিক্ত দায়িত্ব আপনার মধ্যে এসে যেতে পারে। কাউকে টাকা ধার দিলে সেই টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনা রয়েছে, দেরিতে পাবেন বা শনির ধাইয়া শেষ হওয়ার পরে পেতে পারেন। তাহলে আয় যতটা গুরুত্বপূর্ণ, সঞ্চয় তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা আপনাদের মঘা নক্ষত্রের জাতক জাতিকার জন্য বিশেষ সংবাদ। অপ্রয়োজনীয় বিলাসিতা আপনাদের কমাতে হবে। দেখা দেখি করে বিনিয়োগ করবেন না, কেউ বললে বড় অঙ্কের টাকা কোনো প্রকল্পে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। ঋণ নেওয়ার আগে ভবিষ্যতের কিস্তি কিভাবে আপনারা দেবেন সেভাবে আপনারা চিন্তা করবেন, তারপর কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে দ্রুত টাকা দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি, সন্দেহজনক বিনিয়োগ বা যাচাই করে আর্থিক সিদ্ধান্ত থেকে দূরে থাকবেন। অর্থাৎ শনির সময় অর্থনৈতিক জীবনে একটা বড় শিক্ষা হচ্ছে কম খরচ করুন এবং নিয়মিত সঞ্চয় করুন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। এবার আসি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা ধৈর্যের পরীক্ষা হতে পারে, অর্থাৎ ব্যবসায় হঠাৎ বিশেষ লাভের বদলে ধীরে ধীরে স্থায়ী উন্নতির কিন্তু নজর দেওয়া কিন্তু ভালো। তা পার্টনারশিপ ব্যবসায় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কাগজপত্র পরিষ্কার থাকা উচিত এবং হিসাবপত্র লিখিত রাখবেন এবং মুখের কথায় বড় আর্থিক বিনিয়োগ করবেন না। পুরনো ব্যবসায়কে আরো সংগঠিত করা এবং কর্মীদের সঙ্গে দায়িত্ব ঠিক করে দেওয়া, হিসাব নিকাশ পরিষ্কার রাখা কিন্তু উচিত আপনাদের। আপনার যে ব্যবসা যদি এতদিন শুধু পরিচিতি বা ব্যক্তিগত যোগাযোগের উপর থাকে, তাহলে এখন সেটিকে আরো পেশাদার করার প্রয়োজন হতে পারে। তাহলে শনির সময় ব্যবসা শর্টকাট নয়, সিস্টেমই সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবে। তাই প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন, তাই সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আত্মসম্মান অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে কিন্তু শনির সময় সে আত্মসম্মান যেন অহংকারে পরিণত না হয়। তাই প্রিয় মানুষ বা একটু দূরে থাকলে তাদের সঙ্গ ধরে নেবেন না যে তাদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু তবে কথা কমে গেলে কথা বলবেন এবং ভুল বোঝাবুঝি হলে পরিষ্কার করুন এবং পুরনো সম্পর্ক ফিরে কিন্তু আসবে কিনা এই চিন্তায় বর্তমান কিন্তু জীবন নষ্ট করবেন না। অর্থাৎ অবিবাহিতদের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হলে ধীরে এগোলেই ভালো হবে। শনি সম্পর্কের পরীক্ষা করতে পারে, কিন্তু সত্যিকারের সম্পর্ককে আরো পরিণত করতে পারে। তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিবাহিতদের ক্ষেত্রে কাজের চাপ, অর্থনৈতিক দায়িত্ব আর পরিবারের কোনো বিষয় নিয়ে মানসিক চাপ কিন্তু আপনার তৈরি হতে পারে, তবে স্থায়ী। এছাড়া স্বামী ও স্ত্রীর মধ্যে কিন্তু কেউ সব সময় নিজের কথাকে সঠিক বলে প্রমাণ করতে চাইলে দূরত্ব কিন্তু অনেকটা বাড়তে পারে। তা মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের বিশেষ উপদেশ রইল, সংসারের সম্মান দুজনেরই কিন্তু প্রয়োজন। আপনি যতটা সম্মান পেতে চান, সঙ্গীকে ততটাই সম্মান দেবেন। অযথা তর্ক, পুরনো বিষয় নিয়ে বারবার আলোচনা এবং আত্মীয় স্বজনের কথা শুনে দাম্পত্য সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। পিতামাতা ও পরিবারের ক্ষেত্রে মঘা নক্ষত্রের সঙ্গে কিন্তু পূর্বপুরুষ
বা পিতৃ ঐতিহ্যের প্রতীকী সম্পর্ক কিন্তু থাকার কারণে পরিবার এবং বয়স্ক সদস্যদের বিষয়টি নিয়ে আলোচনার কিন্তু বিষয়ে কিন্তু গুরুত্ব অনেকটা পাবে। তাই পিতামাতার প্রতি দায়িত্ব আপনাদের অবহেলা করলে চলবে না। তাদের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শুধু জ্যোতিষের উপর নির্ভর করে প্রয়োজনীয় পরীক্ষা বা চিকিৎসা করানো বুদ্ধিমানের কাজ। জ্যোতিষের উপর পুরো নির্ভর না করে আপনার চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা করা উচিত। পরিবারের পুরনো সম্পত্তি বা জমি বাড়ি বা পারিবারিক দায়িত্ব নিয়ে কিন্তু আলোচনা উঠতে পারে। সব বিষয়ে আবেগ নয়, নথিপত্র এবং বাস্তব তথ্যকে গুরুত্ব দেবেন। এবং এবার চলে আসি সন্তান ও পড়াশোনার ক্ষেত্রে। সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে এই সময় নিয়ম তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বকাঝকা করলে চলবে না, তাদের কোনো বিষয় নিয়ে ভালো লাগে সেটা দিকে আপনাকে বুঝতে হবে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, যারা প্রযুক্তি, যারা ইঞ্জিনিয়ারিং, যারা ইতিহাস, যারা প্রশাসন, যারা আইন, কমার্স ও ম্যানেজমেন্ট নিয়ে আছেন, দিকে যেতে চান, তাদের কিন্তু নিয়মিত পড়াশোনার অভ্যাস তৈরি করতে সাহায্য করবে। সন্তানদের পড়াশোনার ফল কিন্তু নিয়ে অতিরিক্ত কিন্তু চাপ তৈরি করবেন না। আর শনি শেখায় ধীরে ধীরে শেখা মানেই কিন্তু ব্যর্থতা নয়। মানসিক অবস্থা এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শনির কঠিন সময় অনেকের মনে হতে পারে সবকিছু আমার বিরুদ্ধে যাচ্ছে, আমি এত পরিশ্রম করেও ফল পাচ্ছি না, আমাকে কেউ বুঝতে পারছে না। এই ধরনের যে দীর্ঘস্থায়ী যে মন খারাপ, উদ্বেগ বা হতাশা থাকলে একা একা সহ্য করবেন না। বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাহায্য নিন। যদি সে আত্মবিশ্লেষণের একটা মাধ্যম হিসেবে দেখাতে পারে জ্যোতিষ, কিন্তু মানসিক শারীরিক সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের বিকল্প কিন্তু কিছুই নেই। স্বাস্থ্যের ক্ষেত্রে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন জাতক জাতিকাদের সবচেয়ে বড় উপদেশ হলো স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করবেন না। ঘুমের অনিয়ম, অতিরিক্ত কাজ, দীর্ঘদিনের ক্লান্তি এবং মানসিক চাপকে ছোট করে কিন্তু আপনারা দেখবেন না। শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য খাবার, দৈনন্দিন রুটিন মেনে বজায় রেখে চলবেন, উপকার পাবেন। বাড়ি, জমি ও সম্পত্তির ক্ষেত্রে অষ্টমে শনির অবস্থান করায় অনেক সময় যৌথ সম্পত্তি, পুরনো সম্পত্তি, উত্তরাধিকারী সম্পত্তি, বীমা বা ঋণ বা পারিবারিক যে সম্পদের মতো বিষয় সামনে আসতে পারে। তাই কোনো জমি বাড়ির কাগজে সই করার আগে ভালোভাবে যাচাই করবেন, তারপর সই করবেন। প্রয়োজন হলে আইনজীবী বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। শুধু শনি আছে তাই হবে এই ধরনের সম্পত্তির কিন্তু সিদ্ধান্ত নেবেন না। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বিশেষ উপদেশ হচ্ছে যে শনির সময় সবচেয়ে বড় প্রতিকার হলো নিজের কর্মকে সঠিক করা। প্রথমত, অন্যায়ভাবে কারো অধিকার নষ্ট করবেন না। দ্বিতীয়ত, বয়স্ক মানুষ ও শ্রমজীবী মানুষদের সম্মান করবেন। তৃতীয়ত, নিজের দায়িত্ব থেকে পালাবেন না, সরবেন না। চতুর্থত, অহংকার আপনার কিন্তু কমিয়ে বাস্তববাদী হতে হবে। পঞ্চমত, ঋণ ও আর্থিক লেনদেন বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। আর ষষ্ঠত, নিয়মিত নিজের কাজের হিসাব রাখুন এবং শনির সামর্থ্য অনুযায়ী দান বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হবেন। অনেকে শনিদেবের আরাধনা, হনুমান চল্লিশা পাঠ করা, হনুমানজির উপাসনা করা, শনি সম্পর্কিত প্রচলিত আচার পালন করেন। এগুলো বিশ্বাস ভিত্তিক আধ্যাত্মিক অনুশীলন হিসাবে ধরে নেবেন। মঘা নক্ষত্রের জন্য শনির আসল শিক্ষা হচ্ছে শনি মানেই কিন্তু সর্বনাশ নয়। অনেক সময় শনি জীবনের সেই জায়গাগুলোকে সামনে নিয়ে আসে এবং যেগুলো আমরা এতদিন এড়িয়ে যাচ্ছিলাম সেগুলো শনি তার সামনে নিয়ে আসবে।
যে সম্পর্ক সত্যি নয় সেটা বুঝতে শেখাবে, যে কাজ আপনার জন্য উপযুক্ত নয় সেটা বুঝতে শেখাবে, এবং যে খরচ অপ্রয়োজনীয় সে বন্ধ করতে শেখাবে। অর্থাৎ নতুন করে সত্যি যে পরিশ্রমী তাকে ধীরে শক্ত করে তুলবে। আর তাই মঘা নক্ষত্রের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকে সতর্কবার্তা হচ্ছে, ভয় পাবেন না, তাড়াহুড়ো করবেন না, অন্যায় করবেন না, নিজের দায়িত্ব পালন করবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখুন, কারণ শনি হচ্ছে হয়তো ধীরে চলে, কিন্তু সেই পথ ধরে চললে তৈরি হওয়া সাফল্য কিন্তু অনেক সময় অনেক বেশি স্থায়ী হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করলাম। নমস্কার।